ওকে, শুভ সকাল সবাইকে। আজকের সেশনে আমরা হর্টিকালচারের একদম কোর একটা এরিয়া কভার করব, প্ল্যান্ট প্রপাগেশন। তোমাদের আপকামিং ফাইনাল এক্সামের জন্য এটা কিন্তু হাই yield একটা টপিক। সো আমি এক্সপেক্ট করব তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে আর ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো নোট ডাউন করে নিবে। আননেসেসারি ডিটেলস আমরা স্কিপ করব। আমাদের মেইন ফোকাস থাকবে এক্সাম রিলেটেড ডেটাগুলো কিভাবে সহজে মনে রাখা যায়, রাইট? লেটস গেট স্টার্টেড। পুরো সিলেবাসটাকে আমরা মূলত 6টা ভাগে ভাগ করেছি। ফার্স্টে বেসিক্স অফ প্ল্যান্ট প্রপাগেশন, এরপর সেপারেশন অ্যান্ড ডিভিশন, প্রপাগেশন বাই কাটিং, লেয়ারিং টেকনিক্স, গ্রাফটিং অ্যান্ড বাডিং এবং সবশেষে মাইক্রো প্রপাগেশন এসেনশিয়ালস। এক্সামে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু এই এরিয়াগুলো থেকেই আসে, সো একটু অ্যাটেনশন দিতে হবে। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম সেকশনে, বেসিক্স অফ প্লান্ট প্রপাগেশন। বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করাটা এখানে খুব জরুরি। সো প্রথমে আসি, প্রপাগেশন আসলে কি? ডেফিনেশনটা একদম সিম্পল, দ্য পারপেচুয়েশন অর ইনক্রিজ ইন নাম্বার অফ প্লান্টস। মানে হচ্ছে একটা গাছ থেকে বংশবৃদ্ধি করে গাছের সংখ্যা বাড়ানো, দ্যাটস ইট। ভাইভা বা শর্ট কোয়েশ্চেনের জন্য এই এক্স্যাক্ট ইংলিশ ফ্রেজটা, ইনক্রিজ ইন নাম্বার অফ প্লান্টস, অবশ্যই খাতায় লিখবে। এখন দেখো, প্রপাগেশনকে আমরা প্রধানত দুটো ক্যাটাগরিতে ফেলতে পারি, সেক্সুয়াল প্রপাগেশন আর এসেক্সুয়াল প্রপাগেশন। সেক্সুয়াল প্রপাগেশনের ক্ষেত্রে বংশবৃদ্ধিটা হয় সিডস বা বীজের মাধ্যমে, আর এই সিড তৈরি হয় মেল অ্যান্ড ফিমেল গ্যামেটসের মিলনের ফলে। অন দি আদার হ্যান্ড, এসেক্সুয়াল প্রপাগেশনে কিন্তু কোনো গ্যামেট ইনভলভড থাকে না। এখানে ইনক্রিজ অফ প্লান্টস ঘটে অর্ডিনারি সেল ডিভিশন অর্থাৎ মাইটোসিসের মাধ্যমে, আর ভেজিটেটিভ পার্টসের ডিফারেন্সিয়েশন হয়। এক্সামের জন্য এই গ্যামেটস আর মাইটোসিসের ডিফারেন্সটা কিন্তু ক্রুশাল। এখানে ভুল করলে সোজা মার্কস কাটা যাবে, সো বি কেয়ারফুল। আচ্ছা, এবার একটু ট্রিকি একটা ডেফিনেশনে আসে, অ্যাপোমেকটিক এমব্রিওজ। শর্ট নোট হিসেবে এটা প্রায় পরীক্ষাতে আসে। এটা এমন একটা প্রসেস যেখানে এমব্রিও ডেভেলপ করে এমব্রিও স্যাকে ডিপ্লয়েড বা হ্যাপ্লয়েড সেলস থেকে। বাট ক্যাচটা হচ্ছে, ইট ইজ নট আ রেজাল্ট অফ ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন ছাড়াই এই এমব্রিও তৈরি হয়। এক্সাম্পলগুলো একদম মুখস্থ করে ফেলবে, অ্যাপল এবং সিট্রাস। মুভিং অন টু আওয়ার সেকেন্ড টপিক, সেপারেশন অ্যান্ড ডিভিশন। এটা মূলত ভেজিটেটিভ স্ট্রাকচার্সের সাহায্যে এই সেক্সুয়াল প্রপাগেশনের আন্ডারে পড়ে। এমসিকিউ বা ডিফারেন্সিয়েশনের জন্য এই বোটানিক্যাল স্ট্রাকচারগুলো বোঝা একদম মাস্ট। যেমন ধরো, বাল্বস হলো আন্ডারগ্রাউন্ড শর্ট অ্যান্ড স্টেম উইথ ফ্ল্যাশি স্কেলস, এক্সাম্পল টিউবরোজ। কর্মস হচ্ছে সলিড আন্ডারগ্রাউন্ড স্টেম বেস উইথ ড্রাই স্কেলস, লাইক গ্ল্যাডিওলাস। টিউবার্স হলো ফ্ল্যাশি আন্ডারগ্রাউন্ড স্টেম, যেমন কোবরা লিলি। স্টুডেন্টরা সবচেয়ে বেশি কনফিউজড হয় টিউবারাস রুটের ক্ষেত্রে। মনে রাখবে, টিউবারাস রুট কিন্তু রুট, এটা স্টেম না। এরা হলো ফ্ল্যাশি সোলেন রুটস যারা মূলত খাদ্য সঞ্চয় করে, এক্সাম্পল সুইট পটেটো। আর রাইজোমস হচ্ছে হরাইজন্টাল থিক ইলংগেটেড আন্ডারগ্রাউন্ড স্টেমস, যেমন আইরিস বা ওয়াটার হাইসেন্থ। এই ইংলিশ টার্মস আর এক্সাম্পলগুলো একদম ঠোঁটস্থ থাকতে হবে। এরপর আসছি প্রোপাগেশন বাই কাটিংয়ে। আর্টিফিশিয়ালি বংশবৃদ্ধির ক্ষেত্রে এটা খুবই পপুলার একটা মেথড। কাটিংয়ের মধ্যে স্টেম কাটিং সবচেয়ে বেশি ইউজ হয়। এর 4টা মেন ক্যাটাগরি আছে, আর প্রতিটার অন্তত 2টো করে এক্স্যাক্ট এক্সাম্পল তোমাদের মনে রাখতে হবে। হার্ডউড কাটিংয়ের এক্সাম্পল হলো রোজ আর পমোগ্রানেট। সেমি হার্ডউড কাটিং দেখা যায় কেমিলিয়াতে। সফটউড কাটিং আমরা করি লাইল্যাক আর জুনিপার গাছে। আর হারবেশিয়াস কাটিংয়ের বেস্ট এক্সাম্পল হচ্ছে ডালিয়া এবং ক্রিস্যান্থেমাম। অবজেক্টিভের জন্য এই নামগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। স্টেম ছাড়াও কিন্তু অন্য পার্ট দিয়ে কাটিং করা যায়, যেমন লিফ কাটিং। এটা করা হয় আফ্রিকান ভায়োলেট আর বেগোনিয়া রেক্সে। লিফ বার্ড কাটিংয়ের এক্সাম্পল হলো ক্যালেনশো এবং হাইড্রেঞ্জিয়া। আর রুট কাটিং দেখা যায় অ্যাপল গাছে। মেক শিওর তোমরা এই স্পেসিফিক ইংলিশ প্লান্ট নেমগুলো মেমোরাইজ করছো, কারণ এক্সামিনাররা খাতায় এই টার্মগুলোই খুঁজবে। ওকে, আমাদের 4 নম্বর টপিকে চলে আসলাম, লেয়ারিং টেকনিক্স। আগের মেথডগুলো থেকে এটা একটু ডিফারেন্ট। লেয়ারিংয়ের ডেফিনেশনটা একটু খেয়াল করো, দ্য মেথড অফ ইন্ডিউসিং রুটস ইন আ স্টেম which is still attached to the plant and then detaching it after the root is formed। মানে কাটিংয়ে আমরা ডালটা আগে কেটে নিই, তারপর শিকড় গজাতে দিই। কিন্তু লেয়ারিংয়ে ডালটা মাদার প্ল্যান্টের সাথে লাগানো অবস্থাতেই ওটাতে শিকড় আনা হয়। শিকড় গজানোর পর আমরা সেটাকে আলাদা করি। ভাইভাতে কিন্তু এই মেকানিক্যাল ডিফারেন্সটা স্যাররা খুব জানতে চান। লেয়ারিংয়ের টাইপস আর এক্সাম্পলগুলো একটু জেনে নিই। টিপ লেয়ারিং হয় রাসবেরিতে। সিম্পল লেয়ারিং দেখা যায় বুগেনভেলিয়াতে। কম্পাউন্ড বা সার্পেন্টাইন লেয়ারিং করা হয় আমেরিকান গ্রেপে। ট্রেঞ্চ লেয়ারিং আর মাউন্ড বা স্টুল লেয়ারিং হয় অ্যাপল রুটস্টকে। তবে সবচেয়ে ভাইটাল হচ্ছে এয়ার লেয়ারিং বা গুটি। হর্টিকালচার এক্সামে গুটি থেকে কোয়েশ্চেন আসবেই। এর এক্সাম্পল হলো ক্রোটন আর বটল ব্রাশ। এই পয়েন্টটাতে একটা স্টার মার্ক দিয়ে রাখো।
এবার আসছি গ্রাফটিং অ্যান্ড বাডিংয়ে। দুটো আলাদা গাছকে একসাথে জোড়া লাগানোর এই টেকনিকটা বেশ ইন্টারেস্টিং, আবার একটু কমপ্লেক্সও। গ্রাফটিংয়ের সংজ্ঞা হল দি আর্ট অফ জয়নিং পার্টস অফ প্ল্যান্টস টুগেদার সো দে গ্রো অ্যাজ ওয়ান। মানে দুটো গাছের অংশ এমনভাবে জোড়া লাগানো হয় যাতে তারা একটাই গাছ হিসেবে গ্রো করে। এখানে দুটো ইংলিশ টার্ম একদম ব্রেনে সেট করে নিতে হবে। ওপরের যে অংশটা জোড়া দিই সেটা হলো সায়ন, আর নিচের যে রুট অংশের সাথে জোড়া দিই সেটা হলো স্টক। সায়ন অ্যান্ড স্টক, এই দুটো টার্মে যেন কোনো কনফিউশন না থাকে। স্টেম গ্রাফটিংয়ের অনেকগুলো টেকনিক আছে। হুইপ অ্যান্ড টাং গ্রাফটিং করা হয় ক্যাকটাসে, ক্লেফট অর ওয়েজ গ্রাফটিং হয় ক্যামেলিয়াতে, সাইড অর ভেনিয়ার গ্রাফটিংয়ের এক্সাম্পল জুনিপার্স, অ্যাপ্রোচ অর কন্ট্যাক্ট গ্রাফটিং করি আমরা সাপোর্টের গাছে, আর বার্ক এবং ব্রিজ গ্রাফটিংয়ের একদম কমন এক্সাম্পল হলো অ্যাপল এবং চেরি। দেখো, এগুলো পুরোটাই মেমোরাইজেশনের বিষয়, সো এক্সাম্পলগুলো মনে রাখা ছাড়া কোনো ওয়ে নেই। গ্রাফটিং আর বাডিংয়ের বেসিক ডিফারেন্সটা কিন্তু এক্সামের জন্য হট ফেভারিট। গ্রাফটিংয়ে সায়ন হিসেবে আমরা লার্জার পিস অফ স্টেম বা শুট ইউজ করি, কিন্তু বাডিং হল গ্রাফটিংয়েরই স্পেসিফিক একটা ফর্ম, যেখানে সায়ন হিসেবে অনলি আ সিঙ্গল বাড বা শুধুমাত্র একটা করি ব্যবহার করা হয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি পরীক্ষায় এক্স্যাক্ট ডিফারেন্সটা আসবে, সো মেক শিওর কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। বাডিংয়ের বেশ কয়েকটা ভ্যারাইটি আছে। তোমাদের টাস্ক হচ্ছে স্পেসিফিক বাডিং স্টাইলের সাথে সঠিক ইংলিশ প্লান্ট নেমটা ম্যাচ করা। টি বাডিংয়ের বেস্ট এক্সাম্পল হল রোজ। চিপ বাডিং করা হয় গ্রেপে, রিং বাডিং দেখা যায় পিচ আর প্লামে, আর প্যাচ বাডিং করি আমরা ওয়ালনাট গাছে। এই লিস্টটা খুব ভালো করে আয়ত্ত করে নেবে। ওয়েল, আমরা সিলেবাসের লাস্ট এবং সবচেয়ে মডার্ন টপিকটাতে চলে এসেছি, মাইক্রো প্রপাগেশন এসেনশিয়ালস। কনসেন্ট্রেশনটা ধরে রাখো, এটাও বেশ ইম্পর্ট্যান্ট। মাইক্রো প্রপাগেশনের ডেফিনেশনটা হলো the culture of cells, tissues or organs on nutrient media under sterile conditions. ল্যাবে আর্টিফিশিয়াল উপায়ে এই প্রসেসটা করা হয়। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইংলিশ কিওয়ার্ডস হলো নিউট্রিয়েন্ট মিডিয়া এবং স্টেরাইল কন্ডিশনস। খাতায় ডেফিনেশন লেখার সময় এই দুটো টার্ম মিস করলে কিন্তু সোজা জিরো। মাইক্রো প্রপাগেশন কালচারগুলোর ফাইনাল লিস্টটা একটু মনে রাখো। শুট টিপ কালচারের এক্সাম্পল হলো অর্কিড এবং কার্নেশন। এমব্রিও কালচার করা হয় সিট্রাসে। টিস্যু কালচার ফ্রম এক্সপ্লান্টসের ক্ষেত্রেও সিট্রাসই এক্সাম্পল। আর সিঙ্গল সেল কালচারের একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে সানফ্লাওয়ার। এক্সামের জন্য এই ডেটাগুলো অ্যাবসলিউটলি নেসেসারি। লেকচারের একদম শেষে চলে এসেছি আমরা। এবার নিজেদেরকে একটু জাজ করো তো, আপকামিং এক্সামের জন্য গ্যামিটস ভার্সেস মাইটোসিস, আন্ডারগ্রাউন্ড স্টেমস ভার্সেস রুটস এবং স্ট্যান্ডার্ড সায়েন ভার্সেস সিঙ্গল বাড, এই ক্রিটিক্যাল ডিফারেন্সগুলো কি তোমরা পুরোপুরি মাস্টার করতে পেরেছো? যদি একটুও ডাউট থাকে তবে এই লেকচারটা আবার রিভাইজ করো। প্রতিটা ইংলিশ টার্ম আর এক্সাম্পল নিখুঁতভাবে মেমোরাইজ করার ট্রাই করবে। আজকে এই পর্যন্তই। তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।